তো গাইস দেখো মাত্রই ট্রেন জার্নি করে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে কাজকর্ম যাই হোক যেটুকু করলাম। তো এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে এক জায়গায়। তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর ঘরের অবস্থা দেখো আমার খুবই খারাপ আছে, ব্যাগের মধ্যে সমস্ত কিছুই আছে, এগুলো পরে গোছগাছ করে নেব। তো চলো আগে এই কাজটা সেরে আসি তারপর। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চোখ মুখের অবস্থা দেখো খুবই খারাপ গরমে। যাই হোক বন্ধুরা, এখন যেহেতু আমি ভিডিওটা এডিট করছি আর এখন আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে, তোমরা কিছু মনে করো না। প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তার জন্যই দেখো গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে। তো দেখতেই পারছো আমি এসছি একটু পার্লারে। কেন এসছি অবশ্যই আমি তোমাদের বলবো। দেখো পার্লারে গেছিলাম ভুরু প্লাক করতে, হঠাৎ ভুরু প্লাক করতে কেন গেলাম সবটাই কিন্তু তোমাদের শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা ব্লগগুলো দেখতে থাকবে, তাহলেই কিন্তু সবাই সবটা জানতে পারবে। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু জামা কাপড়ের দোকানে, তো সেখান থেকে দেখো দুইটা নিয়ে এসেছিলাম নাইটি। তো যাই হোক যেহেতু নিয়ে এসেছিলাম সেই জন্যই তোমাদের একটু শেয়ার করলাম। নাইটি দুইটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। তো এখন আমার অনেকগুলো নাইটি দরকার হয়, তো সেই জন্যই আমি দুইটা নাইটি নিয়ে আসলাম। এক দাদা ভাইয়ের কথা ভেবে এক বেটা ছেলের কথা ভেবে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। একজন আমাকে কমেন্ট করেছিল, এর আগে আমি বাড়িতে গিয়েছিলাম, সে তখন আমাকে কমেন্ট করেছিল। বাড়ি থেকে এসে আমি দেখো এতটা জার্নি করে এসেছি, সেই সময় আমি করেছিলাম ডাল চচ্চড়ি। তোমরা অনেকেই হয়তো দেখেছো ভিডিওটা, ডাল চচ্চড়ি, আলু সেদ্ধ এবং ডিম মামলেট। তো সেখানে উনি আমার ব্লগে যদি ভিডিওতে যদি উনি কমেন্ট করতো তাহলে আমি অনেকটাই খুশি হতাম। উনি কমেন্টটা করেছিল বাড়িতে। তো যাই হোক একজনের কাছে কমেন্ট করেছিল, সে আবার আমাকে বলেছে। তো সেই সূত্রে আজকেও আমি ভিডিওটা করলাম। তো দাদাভাই আজকে যদি কিছু পারো তো অবশ্যই একটা ব্লগে তুমি কমেন্ট করো। দেখো আজকেও কিন্তু আমি করেছি কুয়াশা আলুর তরকারি, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, সাথে রয়েছে গরম গরম ভাত। এখন খাওয়াবো মেয়েকে, আমরাও খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো কমেন্ট যেহেতু আমি ব্লগে করছি তো অবশ্যই তোমরা চেষ্টা করবে কমেন্টগুলো আসলে কি বলো তো, কমেন্টগুলো যদি তোমরা ব্লগে করো তাহলে কিন্তু কাজের এনার্জিটা অনেকটা পাই। তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, এই কমেন্টটা যদি তুমি ব্লগে করতে, আমার ভিডিওতে করতে, আমার অনেকটা ভালো লাগতো। তো যাই হোক তো সেই ব্যক্তি আমাকে কমেন্টে জানিয়েছিল, বাবা রান্নার কি অবস্থা, ডাল আলু সেদ্ধ, ওই তো ডাল আলু সেদ্ধ ডিম আমলেট, কি রান্নার অবস্থা একবার ভাবো। আরে ভাই একটু ভাবো, এতটা দূর জার্নি করে এসেছি, এই ধরনের কমেন্ট অবশ্য ব্লগে করলে আমার সত্যি কথা ভীষণ ভালো লাগতো। তারপর দেখো তোমাদের আমি এর আগের ব্লগে শেয়ার করেছিলাম আমার পায়ে প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছিল, তো সেই জন্যই পাটা ফুলে গেছে। তো সেই জন্যই দেখো বর্মশাই দিয়ে দিচ্ছে এখন একটু ভলিনি স্প্রে। তোমরা একটু কমেন্টে জানিও তো আমি কি করলে আমার এই পাটা একটু ঠিক করতে পারবো। দেখো কতটা পরিমাণে পাটা ফুলেছে তোমরা দেখতেই পারছো। তো যাই হোক ব্লগটা এই ছিল, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সব কিছু মিলিয়ে মিশে একটা ছোট ব্লগ তোমাদের শেয়ার করলাম, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাটা। আর যদি পারো তো কমেন্ট কিন্তু অবশ্যই ব্লগে করবে, বাড়িতে না করে, কারো কাছে কমেন্ট না করে, অবশ্যই কিন্তু ব্লগে করার চেষ্টা